আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন এই প্রশ্নে দেওয়া আছে ইউ একটি সার্বিক সেট, এর উপাদানগুলো 3 4 5 6 7, পি একটি সেট, এর উপাদান 3 4 5, কিউ একটি সেট, এর উপাদান 4 5 6 এবং আর সেটটি হলো পি ইন্টারসেকশন কিউ। নম্বর সেট প্রকাশের পদ্ধতি গুলো লিখো। সেট প্রকাশের পদ্ধতি হলো দুটি। সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতিতে এবং 2 নম্বর হলো সেট গঠন পদ্ধতিতে। এরপরের প্রশ্ন হচ্ছে খ, পাওয়ার অফ পি ইন্টারসেকশন কিউ এবং আর ক্রস কিউ নির্ণয় করো। তো পি আমাদের দেওয়া আছে 3 4 5 এবং কিউ দেওয়া আছে 4 5 6, আর আর হলো পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি ইন্টারসেকশন কিউ হলে পি এর মান, পি এর উপাদানগুলো 3 4 5 আর 4 5 6, এর মধ্যে ইন্টারসেকশন হচ্ছে সাধারণ উপাদান, কমন উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে এখানে 4 5 এবং 4 5 এই দুটি উপাদান কমন আছে, তাই পি ইন্টারসেকশন কিউ অর্থাৎ আর এর উপাদান হবে 4 5। এখন এই 4 5 কে পাওয়ার সেট করলে এটা হচ্ছে টু দি পাওয়ার এন কে সমর্থন করে। যেহেতু পি ইন্টারসেকশন কিউ এর উপাদান সংখ্যা আছে দুটি, তাই এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 4টি, অর্থাৎ যেকোনো পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তো এখন যদি আমার এর উপাদান সংখ্যা 4টি হবে, কিভাবে 4টি হবে? এখানে আমরা শুরু করব, একটা ফাঁকা সেট হবে, 4 কে একটা নিব, 5 কে একটা নিব, আবার মানে যতভাবে এগুলোকে সাজানো যায়, আবার 4 5 নিব, আর কোনোভাবে সাজানো যায় না, 4 5 নিব, এই 4টি উপাদানই হবে। তো আমরা দেখি পাওয়ার অফ পি ইন্টারসেকশন কিউ, ওরই ফাঁকা 4 5 এবং 4 5, এখানে মোট সেট হলো 4টি, 1 2 3 4, এটি হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এর পাওয়ার সেট। এবং আর ক্রস কিউ করলে আর এর মান পেয়েছি 4 5 আর কিউ হচ্ছে 4 5 6। এই ক্রস সেটের নিয়মটা হলো আমরা এই 4 এর সাথে 4 এর একটি ক্রমজোড় করব, এই 4 এর সাথে 5 এর একটি ক্রমজোড় হবে, এই 4 এর সাথে 6 এর একটি ক্রমজোড় হবে, আবার 5 এর সাথে 4 এর একটি ক্রমজোড় হবে, এই 5 এর সাথে 5 এর একটি ক্রমজোড় হবে, 5 এর সাথে 6 এর একটি ক্রমজোড় হবে। এই ক্রমজোড় সেটগুলো প্রথম বন্ধনীর মধ্যে ক্রমজোড়গুলো আবদ্ধ করে তারপর দুপাশে দ্বিতীয় বন্ধনী দিয়ে সেট প্রকাশ করা হয়। তাহলে 4 4 4 5, এখানে ভুল হয়েছে, এখানে হবে 4 6, ওকে, এখানে হবে 4 6, তারপরে 5 4 5 5 5 6। এটি হলো পাওয়ার অফ পি ইন্টারসেকশন কিউ এবং আর ক্রস কিউ এর মান। এরপরের প্রশ্ন হচ্ছে ভেন চিত্রের সাহায্যে দেখাও যে পি ইউনিয়ন কিউ প্রাইম এবং পি প্রাইম ইন্টারসেকশন কিউ প্রাইম এটি আমাদের ভেন চিত্রের সাহায্যে। তো আমরা যদি উদ্দীপকের তথ্যগুলোকে ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে? আমরা চিত্রে একটি আয়তকার ক্ষেত্র দ্বারা ইউ এবং পরস্পরছেদী দুটি বৃত্তাকার ক্ষেত্র দ্বারা পি ও কিউ সেট নির্দেশ করা হলো। আমরা এরকম ক্ষেত্র, তাহলে আমরা দেখে আসি, এখানে সার্বিক সেট একটি আয়তক্ষেত্র হবে আর দুটি বৃত্তক্ষেত্র হবে। এখন আমরা এই মানগুলো কিভাবে বসাইব? আমরা দেখব যে এখানে যেটা কমন আছে, সবার মাঝে যেটা কমন আছে, এই উপাদানগুলো হবে এর ভিতরে। তো আমরা সেটগুলো একটু দেখে আসি, সেটগুলো দেখে আসি, দেখো এখানে পি এর সাথে কমন আছে 4 5 এবং কিউ এর এখানে সাধারণ উপাদান বা কমন উপাদান আছে 4 5। তাহলে পরস্পর ছেদী দুটি যে বৃত্ত, এই পরস্পর ছেদ করছে যেখানে, তার মাঝখানে এই 4 5 লিখে দিব, আমরা তার মাঝখানে 4 5 লিখে দেব। তাহলে পরস্পর যে ছেদ করেছে এখানে আমরা লিখব 4 এবং 5। এটা তো আমাদের পুরোটাই তো সার্বিক সেট।
তার মধ্যে আমাদের এই পরস্পর ছেদি দুটি বৃত্তাকার উপসেট। এখন এই সেট যদি পি হয়, পি এর অবশিষ্ট উপাদান কি থাকলো এটা দেখে আসি আমরা। পি এর অবশিষ্ট উপাদানটি রইল 3। তাহলে পি এর অবশিষ্ট উপাদানটি আমরা এই পরস্পর ছেদ করেছে তার বাইরে বসিয়ে দেব। তারপরে এই বৃত্ত যদি আমাদের কিউ সেট হয়, কিউ সেটের অবশিষ্ট উপাদান কি আছে? কিউ সেটের আমাদের সাধারণ উপাদান 4, 5 আমরা পরস্পর ছেদ করেছে যেখানে সেখানে লিখেছি, আরেকটি থাকলো 6। তাহলে এর বাইরে হবে 6। আর সার্বিক সেটের আরেকটি উপাদান আছে, এটা আমরা বাইরে লিখে দিব 7। এখন এই ভেন চিত্র হতে আমরা লক্ষ্য করি পি ইউনিয়ন কিউ, যদি পি আর অর্থাৎ পি এবং কিউ এর সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেট, পি ও কিউ এর সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে 3, 4, 5 এবং 6। তাহলে এটা আমরা পি ইউনিয়ন কিউ পাবো, 3, 4, 5, 6। এখন যদি এটাকে আমরা, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ছিল কিন্তু আমাদের এই যে আয়তক্ষেত্রের ভেতরে চলে গেছে এটা, যাই হোক। তো এটাকে যদি আমরা পি প্রাইম পি ইউনিয়ন কিউ প্রাইম, আমাদের কি করতে হবে? বাম পক্ষে আছে দেখো পি ইউনিয়ন কিউ প্রাইম, এটা হচ্ছে বাদ সেট। তাহলে এর উপাদানটা কি হবে? এর উপাদানটা হবে যে আমাদের 3 বাদ, মানে এই সার্বিক সেটের থেকে বাদ। এটা পি, এটাকে যদি আমরা প্রাইম করি তাহলে কি হবে? সার্বিক সেট থেকে পি ইউনিয়ন কিউ এর মানগুলো বাদ যাবে। 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ, থাকলো কি 7। তাহলে এটাকে আমরা পি ইউনিয়ন কিউ প্রাইম করলে শুধু 7 হবে। এরপরে আমাদের নির্ণয় করতে হবে কি, আলাদা করে পি প্রাইম এর মান বের করতে হবে এবং কিউ প্রাইম এর মান বের করতে হবে। তো আমরা পি প্রাইম এর মান কি হবে? পি প্রাইম হলো সার্বিক সেট থেকে পি প্রাইম গুলো বাদ, পি গুলো বাদ। তাহলে আমাদের পি সেটের উপাদানগুলো কি আছে? 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে আমাদের বাকি উপাদান কি থাকলো? 6 এবং 7। এটা হবে আমাদের পি প্রাইম, 6, 7। এরপর আমরা যদি কিউ প্রাইম বের করি তাহলে কিউ এর উপাদানগুলো বাদ, কিউ সেটের উপাদানগুলো আছে 6, 4, 5, থাকবে কি 3, 7। তাহলে কিউ প্রাইম হবে 3, 7। এখন পি প্রাইম, আমাদের প্রশ্নে আছে পি প্রাইম ইন্টারসেকশন কিউ প্রাইম, এই দুটাকে যদি আমরা ইন্টারসেকশন করি, যদি পি প্রাইম এবং কিউ প্রাইম কে আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে কি হবে? এর মধ্যে কমন আছে কি? ইন্টারসেকশন তো কমন, শুধু 7 কমন আছে, 7। তাহলে আমরা কি লিখতে পারি? পি প্রাইম ইন্টারসেকশন কিউ প্রাইম 7। অতএব পি ইউনিয়ন কিউ প্রাইম ইকুয়াল পি প্রাইম ইন্টারসেকশন কিউ প্রাইম ভেন চিত্রের মাধ্যমে দেখানো হলো।